আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সম্মানিত দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, ডিজিএফআই এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রাণপ্রিয় লালমনিরহাটবাসী, প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি জানাচ্ছি ইসলামের সবচেয়ে সুন্দর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সকল ধর্মাবলম্বীকে জানাচ্ছি তাদের স্ব ধর্মের সর্বোচ্চ সম্মান, অভিনন্দন। সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অন্ধকার যখন নেমে এসেছিল, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছিল আলেম এবং ওলামারা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমাদের চরমনাই পীরের মতো ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই জায়গায় দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে বলছে, 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম, দেশকে লুটে পুড়ে খাওয়ার জন্য নয়। কিন্তু আমরা অনেক বিশ্বের সেটা লক্ষ্য করেছি, অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করেছিলাম দেশ। 1 বছর যেতে না যেতে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে 1972 সালে বাকশাল আইন কায়েম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বাকশাল কায়েম নয়, বাংলাদেশের সকল মানুষের অধিকার হরণ করে নিয়েছিল। তারা কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। একটি পত্রিকা বাদে বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন 72 সালের সকল থানাগুলোতে রক্ষী বাহিনী তৈরি করে চালাও পোলাও করে পুলিশদেরকে হত্যা করে লুট করে চাষি রাজত্ব কায়েম করেছিল। তার মেয়ে শেখ হাসিনা এই দেশকে একটি গুরুত্বপূর্ণ শুধু নয়, আমার এই সোনার বাংলাদেশকে কারবালা তৈরি করেছিল। আমার সেই হেফাজতে ইসলামের ওলামার মতো ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে গোটা বাংলাদেশকে রক্তে লাল করে দিয়েছিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম। 36 জুলাই বিপ্লবে 1600 মা বোন ছোট ছোট কিশোর বাচ্চাদেরকে হত্যাটা করেছিল, গোটা বাংলাদেশকে লাল করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন চরমনাই হুজুর সহ জামাত ইসলামী এবং ইসলামপন্থী সকল মুসলমানদের কলিজার মধ্যে তারা আঘাত দিয়েছিল। আমরা আজকে তাদেরকে বলছি, তোমরা যারা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং তৌহিদবাদী মুসলমানদেরকে নারায়ে তাকবীর ধরে দিতে বাধা দিয়েছিলে, লালমনিরহাটের কালেক্টর ময়দানে সে দেখে যাও, যদি তারা থুতু নিক্ষেপ করে তোমরা পানির মতো বেঁচে যাবে। আমরা আজকে তৌহিদি মুসলিম জনতা এক হয়েছি। আমরা সকল ইসলামী রাজনৈতিক দল আমরা এক হয়েছি। আর কোন স্বৈরাচারের জন্ম আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদেরকে হত্যা করেছিলেন, আমাদেরকে অনেক বেশি নির্যাতন নিপীড়ন করেছেন, আমাদেরকে পুড়িয়ে ছাই বানানোর চেষ্টা করেছিলেন, আমাদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন, আমাদেরকে হত্যা করেছে, রক্তের গঙ্গা বয়ে দিয়েছিলেন। সেই গঙ্গা থেকে, সেই রক্ত থেকে ইসলামী বিপ্লবের আওয়াজ আসছে। আমরা আজকে লালমনিরহাট এই বিশাল জনসমুদ্র থেকে পরিষ্কার বলতে চাই, আর বাংলাদেশের সবুজ ভূখণ্ডে নতুন করে কোন স্বৈরাচার জন্মেবে না। যে স্বৈরাচার মনোভাব নিয়ে ইসলামী আন্দোলন এবং মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্রে নেমেছিলেন, তারা কিন্তু টিকিট কেনারও সময় পায়নি। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে 300 সংসদ সদস্য এদের
লাগাতে চাই। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামপন্থী সকল মুসলমানদেরকে নতুন করে যদি কেউ থামানোর চেষ্টা করেন, বঙ্গোপসাগরে আমরা আপনাদেরকে পাঠাতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা আবার বিশ্বের দিকে তাকিয়ে লক্ষ্য করছি, এই লালমনিরহাট সদরের আমাদের সরমনাই হুজুর যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নাম উচ্চারণ হয় বিভিন্ন মসজিদ গুলোতে, সেই জিকির বন্ধ করে দিয়েছে। আমরা পরিষ্কার করে কঠোর ভাবে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের শুধুমাত্র ফুসফুস আওয়াজ দেখেছেন, এখনো ঠুকুর দেখেননি। এই বাংলাদেশের মুসলমান যখন ঠুকুর শুরু করে দেবে, আপনাদেরকে ভারত নয় ইন্দোরের গর্তে জায়গা হবে না। আমি আবারও বলছি, মুসলমানদের বাক্স হবে একটা ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সকল রাজনৈতিক ইসলামী সংগঠন, তৌহিদি মুসলিম জনতার বাক্স হবে একটা ইনশাআল্লাহ। আমরা নতুন ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাচ্ছি এবং একটি স্লোগান মাথায় দিচ্ছি, পুরাতন এবং নতুন স্বৈরাচারের দিন শেষ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ। নতুন এবং পুরাতনের স্বৈরাচারের